ধার্য মূল্য বা তালিকা মূল্যের প্রশ্নের সমস্যা হয় না, এমন স্টুডেন্ট কমই খুঁজে পাওয়া যায়। আমরা যদি ২ টা প্রশ্নের কনসেপ্ট ক্লিয়ার করতে পারি, এই যে লিখিত মূল্য বা ধার্য মূল্য রিলেটেড, তাহলে এই ধরনের যত প্রশ্ন পরীক্ষা আসুক, আমরা ইজিলি ছক্কা পেটাতে পারবো। ওকে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করছি উপকার হবে। আর ম্যাথটা শুরু করার আগে একটা ঘোষণা দিচ্ছি। অনলাইনে একটা বেসিক ম্যাথ কোর্স রানিং আছে। কোর্স ফি মাত্র ৳১,০২০। আপনারা চাইলে কোর্সটি করতে পারেন। এই কোর্সটি করলে আপনার বেসিক ক্লিয়ার হবে আশা করছি। এবং কিভাবে দ্রুত ক্যালকুলেশন করা যায়, একটা ম্যাথ দেখে কিভাবে দ্রুত অ্যান্সার করা যায়, সেই টেকনিক আমরা শিখে যাব এই কোর্সটি করলে। ওকে? তো দেখেন ১ম প্রশ্নটা কি বলছে? একজন বিক্রেতার লিখিত মূল্যের উপর ৫% ছাড় দিয়ে বই বিক্রি করলেও ২৫% লাভ হয়। বইটির ক্রয় মূল্য ৳৩৮০ হলে লিখিত মূল্য কত? লিখিত মূল্য হলো একটা বইতে যে মূল্যটা লেখা থাকে সেটাকে বলে লিখিত মূল্য বা ধার্য মূল্য। লিখিত মূল্য আর ধার্য মূল্য একই কথা। ওকে? তো একটা বিষয় আমরা মনে রাখবো, এই যে 5% যে ছাড় বা ডিসকাউন্ট হয় সবসময় লিখিত মূল্যের উপর, ধার্য মূল্যের উপর। এই কথাটা একটু মনে রাখবো। সবসময় ডিসকাউন্ট হবে লিখিত মূল্যের উপর। ওকে? তো আমরা একটু বুঝে শিখি। আমি ধরি লিখিত মূল্য যেহেতু চেয়েছে, আমি ধরি লিখিত মূল্য X টাকা। লিখিত মূল্য X টাকা। এটা আমি ধরে নিলাম। ওকে? তো এই যে 5% ডিসকাউন্ট, 5% ছাড়, তো এটা হচ্ছে লিখিত মূল্যের সাথে কানেক্ট হবে। ওকে? তো এখানে এখন আমরা একটা বেসিক কনসেপ্ট ডেভেলপ করব। সেটা হলো, দেখেন আমি যদি লিখিত মূল্য X টাকার উপরে শুধু 5% গুণ করি, বেসিক কনসেপ্ট প্লিজ এটা একটু বোঝার চেষ্টা করি। লিখিত মূল্যের সাথে যদি আমি শুধু 5% গুণ করি, তাহলে আমি পাবো কয় টাকা ডিসকাউন্ট হয়েছে, কয় টাকা ছাড় হয়েছে সেটা পাবো। আর ধার্য মূল্যের সাথে যদি আমি 5% মাইনাস করে 95% গুণ করি, তাহলে আমি একবারে পাবো যে ডিসকাউন্টের পরে বিক্রি মূল্য কত টাকা সেটা পেয়ে যাব। ওকে? এটা খুব জরুরি। সরাসরি পার্সেন্টেজটা গুণ করলে আমি পাবো কত টাকা বিক্রি, কত টাকা ধার্য হয়েছে, কত টাকা ডিসকাউন্ট হয়েছে। আর যদি X এর 95% গুণ করি, তাহলে ডিসকাউন্টটা বাদ দিয়ে কত টাকায় বিক্রি হয়েছে সেটা পেয়ে যাব। ঠিক একইভাবে ক্রয় মূল্য ধরুন ৳৩৮০ এখানে দেওয়া আছে। ৳৩৮০ সাথে আমি যদি এই যে 25% লাভ হয়েছে, আমি যদি 25% গুণ করি, তাহলে আমি লাভের পরিমাণটা পেয়ে যাব। অর্থাৎ কয় টাকা লাভ হয়েছে সেটা পেয়ে যাব। আর ৳৩৮০ সাথে আমি যদি ১২৫% গুণ করি, তাহলে লাভ করে ফাইনাল বিক্রয় মূল্য কত সেটা পেয়ে যাব। খুব বেসিক আলোচনা। তাহলে শুধু পার্সেন্টেজ যখন গুণ করব, শুধু পার্সেন্টেজ, তখন পাবো ডিসকাউন্ট। শুধু পার্সেন্টেজ যখন গুণ করব, তখন পাবো প্রফিট। কিন্তু ১০০% এর সাথে যখন প্লাস মাইনাস করে গুণ করব, তখন বিক্রয় মূল্য পেয়ে যাব। তো এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো। সেটা হলো, ধরুন সেল প্রাইস সমান আমি লিখব সেল প্রাইস। ২ পাশে একই জিনিস লিখব। এখন ধার্য মূল্য হচ্ছে X টাকা। আমি যদি এর সাথে ৯৫% গুণ করি, তাহলে কিন্তু আমি সেল প্রাইস পেয়ে যাব। আবার ডান পাশে সেল প্রাইস ৳৩৮০ হচ্ছে ক্রয় মূল্য। আমি তার সাথে যদি ১২৫% গুণ করি, তাহলে আমি সেল প্রাইসটা পেয়ে যাব। আশা করি ক্লিয়ার। তো এটা ক্যালকুলেশন করলেই চমৎকারভাবে অ্যান্সারটা চলে আসবে। ২ পাশ থেকে আমরা পার্সেন্টেজটা বাদ দিয়ে দিই। তাহলে X সমান হবে ৩৮০ গুণ ১২৫/৯৫। ওকে? এটা কাটাকাটি করি। ৫ দিয়ে যদি কাটি, ৫ ১৯ ৯৫, ৫ ২৫ ১২৫। ১৯ দিয়ে যদি কাটি, ১৯ দুগুণ ৩৮, একটা শূন্য আছে। তাহলে ২৫ আর ২০ গুণ করলে হবে ৫০০। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। তার মানে দেখেন, আমরা যদি এভাবে ইকুয়েশন সিস্টেমে করি, তাহলে প্রশ্নটার অ্যান্সারটা আমরা খুব দ্রুত পেয়ে যাব। আর আমাদের বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথ আসলে
ম্যাজিক নয়, লজিক দিয়ে শিখতে হয়। ওকে? তাহলে মার্ক প্রাইসের সাথে আমি যখন ডিসকাউন্ট নিয়ে কাজ করব, বিক্রয় মূল্য পাবো। আবার ক্রয় মূল্যের সাথে যখন প্রফিট বা লসের পার্সেন্টেজ নিয়ে কাজ করব, তখনও সেখানে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। ওকে? তো এরকমই একটা প্রশ্ন আমরা আরেকটা প্রশ্ন দেখি। দেখেন প্রশ্ন কি বলছে, জনাব করিম তার ধার্য মূল্যের চেয়ে 20% কমে দ্রব্যটি বিক্রি করেন। যে দ্রব্যের ক্রয় মূল্য ৮০ টাকা, তার ধার্য মূল্য কত হলে 20% লাভ হবে? তো আমি যদি ধরি ধার্য মূল্য X টাকা, X, তাহলে দেখেন পরীক্ষার হলে একবারে কিভাবে অ্যান্সার করতে পারি? তাহলে ধার্য মূল্যের সাথে সবসময় ডিসকাউন্টের সাথে কানেক্ট হবে। তাহলে X এর 20% কম মানে 80%। এটা একটা বিক্রয় মূল্য। আর ডান পাশে বিক্রয় মূল্য লিখব, ক্রয় মূল্য হচ্ছে ৮০ টাকা। এর সাথে গুণ হবে, যেহেতু 20% লাভ হয় তাহলে 120%। ক্লিয়ার? তাহলে ম্যাজিক্যাল বা লজিক্যাল যেটাই বলেন, দ্রুত অ্যান্সার হবে। দেখেন দুই পাশ থেকে আমরা পার্সেন্টেজ বাদ দিয়ে দিই, দুই পাশ থেকে ৮০ বাদ দিয়ে দিই, তাহলে x সমান হবে 120। তার মানে ধার্য মূল্য 120 টাকা। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। আর যদি একটু ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করবেন। যারা অনলাইনে বেসিক ম্যাথ কোর্স করতে চান তারা 1020 টাকায় কোর্সটি করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।